আমি নিজে সুপ্রিম কোর্টে ওকালতি করি, হাইকোর্টে ওকালতি করি, বহু পুলিশকেও দেখেছি, বহু পুলিশও সাসপেন্ডও হয়েছে রুল ফলো না করার জন্য। অনেক বিডিওকে দেখেছি যারা আইন মানে না, সংবিধান মানে না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাদের চাকরি পর্যন্ত খেয়ে নেবে, ঠিক কিনা? আর এখন ভারতবর্ষের যেই সংবিধান আপনাকে আর আমাকে অধিকার দিল প্রতিবাদ করার, সেই সংবিধানের উপর হামলা হয়েছে, আর আমরা প্রতিবাদ করব না। কোন বাপের বেটা আছে প্রতিবাদ করতে থামাবে আমাদের? কসম খোদার, রব্বুল আলামিনের। এই ভারতবর্ষের সংবিধান বানিয়েছে বাংলার নয়, ভারতবর্ষের হিন্দু মুসলমান নিজের রক্ত দিয়ে। ভারতের মুসলমান কি করেছিল? জিন্নাকে ঠুকরে দিয়েছিল, লিয়াকত আলীকে ঠুকরে দিয়েছিল। हम लियाकत अली को नहीं मानते, हम जिन्ना को नहीं मानते। हमने दामन पकड़ा था किसका? हमने दामन पकड़ा था नेहरू का। हमने दामन पकड़ा था किसका? मौलाना आजाद का। किस लिए? इस संविधान की वजह से। কি কারণে? এই সংবিধানের জন্য। কি কারণে? সংবিধানে বলা ছিল মুসলমান নিজের ধর্ম পালন করতে পারবে, সব ধর্মের মানুষ একসাথে থাকবে। সংবিধানে বলা আছে কি নেই? বলা ছিল না, আছে। আজকে নরেন্দ্র মোদী তুমি মারলে নরেন্দ্র মোদী, আমরা চুপ ছিলাম। বাবরি মসজিদ তুমি ভাঙালে, চুপ ছিলাম। সব আইনের মাধ্যমে সুপ্রিম কোর্ট একটা ভুল রায় দিল, আমরা চুপ ছিলাম। আফরাজুলের হত্যা করলে আমরা চুপ ছিলাম। তুমি ট্রেনে মারতে থাকলে চুপ ছিলাম। দাড়ি ছিঁড়ে দিলে চুপ ছিলাম। কসম খোদার, আমরা অনেক কিছুতে চুপ ছিলাম। এখন আল্লাহর জমিন হেফাজত করার জন্য আমরা ভারতের মুসলমানরা চুপ থাকবো কি? প্রিয় ভাই, খুব দুঃখের সঙ্গে বলছি, আজকে মুসলমান নারীদেরকে বলছে মোদিজি যে মুসলিম নারীদের অধিকার দিয়েছি। কসম খোদার, কোথায় কান্না পেয়ে যায়, চোখে জল চলে আসে। বিলকিস বানুকে ধর্ষণকারীদের ফুলের মালা দিয়ে মুসলিম নারীদের তুমি সম্মান দিয়েছো। মোদি তুমি জবাব দেবে কিনা? আজকে গুলফিশা ফাতিমা সিএনআরসির আপনারা শুয়ে আছেন, বাড়িতে আরাম করছেন। গুলফিশা ফাতিমা আজকে দিল্লির বুকে প্রতিবাদের আওয়াজ তোলার জন্য আজকে দীর্ঘদিন ধরে জেলের ভেতর ঢুকিয়ে রেখেছে মোদী সরকার, আর বলছো মুসলিম নারীদের সম্মান দিয়েছি। বলুন, বিজেপি কি কোনোদিন একটা মুসলিম এমপি, একটা মুসলিম মন্ত্রী, সংখ্যালঘু মিনিস্টারটাও মুসলিম নয়, সে বলছে মুসলিমের আমরা উপকার করার জন্য আইন নিয়ে এসেছি। এ আইনেই বলে দিচ্ছে, যেখানে এই আইন তুমি আমাদের সম্পত্তি, বাপ দাদাদের সম্পত্তি দখল করার জন্য নিয়ে এসছো। 12 বছর এই আইনে বলছে যদি 12 বছর কোনো দখল থাকে, ওয়াকফ প্রপার্টি যে দখল করেছে তার, অর্থাৎ ভারতের সরকার অনেক প্রপার্টি তাদের দখলে আছে, রাজ্য সরকার অনেক প্রপার্টি দখলে আছে, আর আমাদের মধ্যেও কিছু লোক দখল করে রেখেছে। এই দখল প্রপার্টিগুলো আগের আইন অনুসারে যখন ইচ্ছা যদি দখল জানা যায় যে দখল আছে, তাহলে আইনের মাধ্যমে আমরা সেটাকে নিতে পারতাম। আজকে মোদী সরকার ওভার রাইডিং, কি বলে ওভার রাইডিং, স্পেশাল পাওয়ার ছিল ওয়াকফ আগের আইনটাতে, সেই স্পেশাল পাওয়ারকে শেষ করে ভারতবর্ষের বেশিরভাগ কবরস্থান, মসজিদ এবং বাবরি, বিভিন্ন মসজিদ, কুয়াতুল মসজিদ আছে না দিল্লিতে, জামে মসজিদ, কুয়াতুল মসজিদ, এরকম অনেক মসজিদ, আপনার বাড়ির মসজিদ, আপনার বাড়ির ঈদগাহ, জানাজার নামাজ, কবরের দেওয়ার মতন মাটিটুকু বাজবে না। কে দিয়েছে? মোদির বাপ দিয়েছে। এটা মোদির বাপ দেয়নি, আমাদের বাপ দাদার কিনে দিয়েছে, দান দিয়েছে। আজকে তুমি নিতে চাইছো,
আজকে তুমি কত বড় হনু, তুমি একদিকে বলছে আমরা দেশ, তুমি দেশদ্রোহী, দেশের প্রেমী, তো তুমি কেমন দেশের প্রেমী? আরএসএস কোনোদিন দেশের প্রেমী হতে পারে না। আমাদের যুদ্ধ কিন্তু হিন্দু ভাইদের সাথে নয়, আমাদের লড়াইটা কোনো হিন্দু ভাইয়ের সাথে নয়। 232টাই বিলের এই আইনের বিরুদ্ধে পার্লামেন্টে ভোট পড়েছে, 192টা আমাদের হিন্দু ভাইরা ভোট দিয়েছে। আমাদের হিন্দু ভাইরা আমাদের সঙ্গে আছে কি নেই? আর আমরা তাদের সঙ্গে থাকবো কি না? আমাদের হিন্দু ভাইদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা থাকবো কি না? জৈন ভাইদের মন্দির মুম্বাইয়ে ভেঙে দিয়েছে, আমরা তাদের সঙ্গে থাকবো কি না? আমরা হিন্দু মুসলিম এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, যে ফেসিবাদের বিরুদ্ধে আজকে মুসলিমদের জমিটুকু ছিনে নিয়ে তুমি মুসলমান, কেমন মুসলমান? কুরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুরআন কি বলছে? তুমি মুসলমান, তুমি উত্তম, কিন্তু শর্ত হচ্ছে তুমি অন্যায়ের প্রতিবাদ করবে। সোজা কথা ব্যাখ্যা করলাম না, মানে ভেঙে ভেঙে বললাম না। তা'মুরুনা বিল মা'রুফ, সত্যের হক আদেশ দেবে, বলবে, তাগিদ করবে, এবং নাহি আনিল মুনকার অর্থাৎ খারাপ বিরত কাজ থেকে বারণ করবে। তাহলে আজকে এত বড় অন্যায় ভারত, আজকে বলুন তো ভাই, একটি ছোট্ট প্রশ্ন আমার, বলুন তো আজকে আমরা হিন্দু মুসলমানের সঙ্গে আছি কি নেই? আছি। ভারতবর্ষে বিভিন্ন ভাষার লোক আছে কি নেই? আছে। বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির, বিভিন্ন সব কিছু আছে কি নেই? কিন্তু আমরা সবাই মিলেমিশে আছি এই ভারতবর্ষে একটা এগ্রিমেন্টের মাধ্যমে। কিসের মাধ্যমে? এগ্রিমেন্টের বাংলা কি ভাই? চুক্তি। কি ভাই? চুক্তি। তো চুক্তির নাম হচ্ছে সংবিধান। কি? ওই সংবিধানে আমরা বলেছি আমরা গণতন্ত্রে বিশ্বাসী, কোনো রকম বৈষম্য করা হবে না, কাউকে তার জাতি, ধর্ম, লিঙ্গ এই সব দিক দিয়ে তার সঙ্গে অন্যায় করা যাবে না। এই আইন অন্যায় আইন, আমরা অন্যায়ের বিরুদ্ধে। এই লড়াই নেই ওর অন্যায়ের, এই লড়াই কি নেই ওর অন্যায়ের, এই লড়াই ধর্ম এবং অধর্মের। গীতাতে বলেছে শ্রীকৃষ্ণ যে ধর্মর পক্ষে থাকতে হবে কিনা। ধর্ম মানে কি? ন্যায়। ন্যায় মানে ধর্ম। এই ধর্ম অধর্মের লড়াই, এই লড়াই ভারতবর্ষের এই চুক্তিটাকে বাঁচানোর লড়াই। এই যুবক, আজকে আমাদের ভবিষ্যতের ছেলেরা যেন ভালো করে ভারতবর্ষে থাকতে পারে, এর ব্যবস্থা আমরা করব কিনা? স্বাধীনতা সংগ্রামীরা আরে আমি বলতে চাই, মোদি আজকে আপনাদের সাথে শপথ নিতে হবে যে মোদির যত জেল আছে ভারতবর্ষের জেলে যেন একটা জায়গা না বাঁচে। রেডি হবেন কিনা? 26 ব্রিগেডের ডাক কোনো পার্টি ডাকে নাই। আজকে আমরা দেখলে হবে না আমি তৃণমূল করি না, কংগ্রেস করি, আমি সিপিএম করি না, আমি কে করি, দেখলে হবে না আমি ফুরফুরা শরীফ মানি না, ছোট টুপি পরি না গোল টুপি পরি, আমি দেওবন্দি না ওহাবি, আমি শিয়া না সুন্নি, দেখলে হবে না আমি হিন্দু না মুসলমান, দেখলে হবে না শিখ না জৈন, দেখতে হবে ভারতের সংবিধানের আর্টিকেল মূল ধারাগুলো ভেঙে দিচ্ছে, সুপ্রিম কোর্টকে পর্যন্ত ছাড়ছে না, সুপ্রিম কোর্টকে কোঠা বলে গালি দিচ্ছে। এই ধরনের দেশদ্রোহীদেরকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে আমরা জেল ভরো আন্দোলন করব কি করব না, জবাব দাও আমার ভাইয়েরা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजू ये कातिल में है। এই বাজু, এই কাতিল, এই মোদি গুজরাটে হত্যা করে দিল, আমরা চুপ ছিলাম। এই মোদি সারা ভারতবর্ষকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। 700 কৃষককে মেরে ফেলে দিল, আমরা চুপ ছিলাম। কিন্তু আজকে ব্যাপারটা তুমি এত দূর চলে এসছে যে আমার যা মাটিটুকু জানাজার নামাজ পড়ার জায়গা এবং আমার কবর দেওয়ার মতন জায়গাটাও থাকবে না। আমরা কি চুপ থাকবো? না।
আজকে মুসলমান তোমার ইমানি দায়িত্ব অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেওয়া। এই যুদ্ধ সংবিধান অনুযায়ী যুদ্ধ, এই যুদ্ধ সংবিধান বাঁচানোর যুদ্ধ, সংবিধান বাঁচানোর যুদ্ধ। এই যুদ্ধ সশস্ত্র যুদ্ধ না, এই যুদ্ধ হবে গান্ধী নীতি অনুসারে যুদ্ধ। আমরা দিল্লি ঘেরাও করব, পার্লামেন্ট ঘেরাও করব, আমরা সংসদে বসে যাব আর 26 তারিখের ব্রিগেডের দেখিয়ে দেব যে ভারতবর্ষের মুসলমান কিন্তু এখনো ইমানটা মরে যায়নি, ইমানটা মরে যায়নি। হতে পারে আমি নামাজ না পড়তে পারি, হতে পারে আমি রোজা না রাখতে পারি, হতে পারে আমি হজ না করতে পারি, হতে পারে আমি যাকাত না দিতে পারি, কিন্তু কসম খোদার প্রত্যেকটা মুসলমানের দিলের মধ্যে গিয়ে দেখো এ রসুলের প্রেমিক কিনা, আরে রসুলের জন্য জান দিবেন কিনা, রসুলের জন্য সম্পত্তি দিবেন কিনা। আমার কোরআন বলছে, কোরআনে পাক বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না যতক্ষণ রসুলের কায়নাতকে না ভালোবাসো। আজকে সেই সম্পত্তি ওয়াকফ, এই ইসলামিক সম্পত্তি, আল্লাহর নামে দান করা সম্পত্তিগুলো লুটতে আসবে, তুমি বসে থাকবে? আল্লাহ আমার সর্বশক্তিমান। কিন্তু মুসলমান, তোমার পরীক্ষা হচ্ছে আজ, জালিম শাসক দিয়ে তোমাকে পরীক্ষা করা হচ্ছে যে শোনো তুমি পরীক্ষায় উত্তীর্ণ না তুমি পরীক্ষায় ফেল হবে, এটা প্রমাণ করবে তোমার মধ্যে ইমানি শক্তি। আর ঝগড়া করো না, কে কি বললো শোনো না, আমাদেরকে বাঁচাতে হবে। এই লড়াই চলবে ততক্ষণ, এই আন্দোলন চলবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এই আইন এবং সাথে সাথে এই মোদী সরকারকে আমরা গদি থেকে না হটাবো, ঠিক কিনা? এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য, আইন ব্যাখ্যা করলাম না, পুরো আইনটাই বাতিল করতে হবে যেহেতু সংবিধান বিরোধী, পরে কোনো সময় কেউ ব্যাখ্যা করা যাবে। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।